পড়া আমাদের মনে থাকে না কেন? প্রথমত হচ্ছে যে কয়েকটা টেকনিক যদি অ্যাপ্লাই করা হয় তাহলে পড়া কিভাবে মুখস্থ থাকবে বা মনে থাকবে সেটা বোঝা যায়। প্রথমত আজকে বলবো যে পড়া মনে না থাকার কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে মনোযোগের অভাব। যেমন আমাদের ঘরে যে টিভি, তারপরে মোবাইল, তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের যে ম্যাটেরিয়ালগুলো থাকে এইগুলোর জন্য পড়া মনে না থাকার কোনো কারণ থাকতে পারে। যেমন তাহলে কোথায় পড়তে বসা উচিত? যেই কোনো শান্ত জায়গায়, যেখানে নীরব জায়গা, ওইখানে পড়তে বসা উচিত। আর পড়া পড়া 25 মিনিট বা 30 মিনিট পড়ার পর 5 মিনিট বিরতি নেওয়া উচিত, যেটাকে প্রোমোডোরো টেকনিক বলা হয়। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে পড়া মনে না থাকার কারণ হচ্ছে যে ঘুম কম। মানে কোনো একজন ব্যক্তি যদি 7 থেকে 8 ঘন্টার পর্যাপ্ত ঘুম না হয় তাহলে পড়া মনে না থাকার জন্য অনেকটা দায়ী থাকে। ঠিক আছে। তারপর 3 নাম্বার হচ্ছে অপুষ্টিকর খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার না খাওয়া। প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। পানি শূন্যতা যেন না থাকে সেজন্য পানি খেতে হবে, তাহলে পড়া মনে থাকার জন্য কার্যকরী হতে পারে। 3 নাম্বার হচ্ছে যে 4 নাম্বার হচ্ছে মানসিক চাপ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের চাপ, ফ্যামিলির চাপ, প্রেশারের কারণে বা বিভিন্ন টেকনিক বা চিন্তা ভাবনার কারণে পড়া মনে না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে পড়ার ভুল পদ্ধতি, যেটাকে বলে পড়ার ভুল পদ্ধতি বলতে সেটাকে আমরা বুঝাই যে এই পদ্ধতিটা মানে না বুঝে পড়া। অনেকে ক্র্যামিং করে, মানে না বুঝে যা আছে সব মুখস্থ করে ফেলে। তো এটা একটা ভুল পদ্ধতি। বুঝে বুঝে পড়ার চেষ্টা করা এবং যেই পড়াটা পড়া তার বারবার পুনরায় রিভিশন দেওয়া। ঠিক আছে। 6 নাম্বার যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে অনিয়মিত। যেমন আজকে আমি এই টাইমে পড়তে বসলাম, ওই টাইমে পড়তে বসলাম, ও তখন পড়তে বসলাম, এরকম হবে। এই ক্ষেত্রেও পড়া মানে কি মনে না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। যে ক্ষেত্রে আমরা বলতে পারি যে পড়া মনে রাখার জন্য নিয়মিত রুটিন অনুযায়ী সেম টাইমে পড়তে বসতে হবে। ঠিক আছে। 7 নাম্বার যেই রুলসটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পড়া মনে না থাকার পিছনে আমরা যে টেকনিক্যালি অ্যাপ্লাই করে পড়তে হবে, মানে এটা এই ফরম্যাটে পড়তে হবে, এটা এই ফরম্যাটে পড়তে হবে, টেকনিক অ্যাপ্লাই করে পড়তে হবে। গদ বাঁধা মুখস্থ না করে বুঝে বুঝে পড়তে হবে এবং যা পড়বে তা লিখে লিখে রাখতে হবে। ঠিক আছে। আর পড়া মনে রাখার জন্য আরেকটা কার্যকরী পদ্ধতি হচ্ছে অবশ্যই পড়া যখন আমরা পড়বো এবং যেটা মনে রাখতে যাব সেটা যেন নীল কলমে লিখে আমরা পড়তে পারি। কারণ আমাদের চোখ নীল কলমকে কি করতে পারে? মনে রাখতে পারে অন্যান্য কলম থেকে। ঠিক আছে, বা অন্যান্য কালার থেকে। সুতরাং বলা যায় পড়া মনে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ হচ্ছে নিজের সৎ উদ্দেশ্য বা পড়তে বসার টাইম, এই সব কিছু মিলিয়ে এই যতগুলো উপায় বললাম এগুলো যদি কোনো একজন ব্যক্তি প্রপারলি মানতে পারে সুতরাং তার পড়া মনে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।